যাদের বাইকের ক্লাচ প্লেট একদমই টেকে না, ক্লাচ প্লেট লাগানোর পরেই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ইঞ্জিন অয়েল এরকম কালো হয়ে যায়, বিশ্রী অবস্থায় হয়ে যায়, ইঞ্জিনের কন্ডিশন একদম খারাপ করে দেয়। তো এটা বিশেষ করে পালসার বাইকের সমস্যাটা বেশি দেখা দেয়। ক্লাচ প্লেট লাগানোর পরে কিছুদিন পরে আবার ক্লাচ সেন্টার অর্থাৎ হাফ ক্লাচ ফুল ক্লাচ দুটাই কেটে একদম নষ্ট হয়ে যায়। সঙ্গে বাইক ওভারহিট করে, ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়, বাইকের টপ স্পিড কমে যায়, ইঞ্জিন তেল বেশি খায় এবং ইঞ্জিনের টান কমে যায়। তো এখানে মূলত যে বিষয়টা আছে, অনেকে আপনারা ক্লাচ অ্যাসেম্বলি সহ পরিবর্তন করেন, এটা কিন্তু ভালো দিক। কিন্তু যদি আপনার বাইক চালানো খারাপ হয় সেক্ষেত্রে আপনার অ্যাসেম্বলি পরিবর্তন করে কোনো লাভ নেই, ক্লাচ প্লেট বারবারই নষ্ট হবে। তো অনেকের বাইক চালানো ভালো না, অর্থাৎ ভালোভাবে বাইক চালাইতে পারে না, হাফ ক্লাচ করে বাইক চালায়। আর হাফ ক্লাচ করে আপনি যখনই বাইক চালাবেন তখন আপনার ক্লাচ প্লেট আপনি লাস্টিং করাইতে পারবেন না, কখনোই না, যদি আপনার হাফ ক্লাচ করে বাইক চালানোর অভ্যাস থাকে। তো যারা হাফ ক্লাচ করে বাইক চালান, বারবার ক্লাচ প্লেট নষ্ট করেন, তাদের জন্য যে করণীয়টা এবং যে সমস্যাটা হয় এবং এটা সমাধান কিভাবে আমরা দিয়ে থাকি সে বিষয়ে ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন এটা আপনার ক্লাচ সেন্টার, হাফ সেন্টার এবং ফুল সেন্টার, এটাতে আমরা দুই সাইডে স্টিল বসাই দিছি প্রেসার প্লেট। তো যদি স্টিল বসানো যায় এবং স্টিলের কাজটা যদি অ্যাকুরেটভাবে লেদে করা যায়, সেক্ষেত্রে আপনি যত বাইক হাফ ক্লাচ করে চালান বা খুব রাফভাবে গাড়ি চালান, তখন কিন্তু আপনার ক্লাচের বাটি আপনি নষ্ট করতে পারবেন না, কখনোই নষ্ট হবে না, এটা সম্ভব না। আর অন্যথায় যখন আপনি ক্লাচ অ্যাসেম্বলি সেটিং করবেন তখন কিন্তু হাফ ক্লাচ করে একদিন বাইক চালাইলে ক্লাচ প্লেট পুড়ে যাবে, সঙ্গে ক্লাচের বাটিগুলো কাটবে এবং আপনার ইঞ্জিন অয়েল কালো হবে। তো আমরা যেভাবে এই কাজগুলো করে দিই, যদি একটা বাইকে দেখা যাচ্ছে বারবার ক্লাচ প্লেট নষ্ট করে ফেলে এবং ক্লাচের বাটি বারবার কেটে ফেলে, এটা কিন্তু রাইডারের উপরেই নির্ভর করে যে এটা ক্লাচ প্লেট কতদিন চলবে। আপনি যত কম দামি ক্লাচ প্লেট লাগান, আপনার যদি বাইক চালা ভালো হয় আপনার ক্লাচ প্লেটের পারফরমেন্স ভালো দেবে। আর যদি আপনার বাইক চালানো ভালো না হয় সেক্ষেত্রে যত দামি ক্লাচ প্লেট লাগান বা যত অ্যাসেম্বলি লাগান কোনো লাভ নেই, সব নষ্ট হয়ে যাবে। তো যাদের বারবার ক্লাচ প্লেট নষ্ট হয় তারা এই কাজটা করতে পারেন, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হবে না, পারফরমেন্স ভালো পাবেন ইনশাল্লাহ। তো প্রথম অবস্থায় বাইকটা খুলে নিয়ে ক্লাচের হাফ সেন্টার ফুল সেন্টার খুলে নিয়ে আপনাকে লেদার শপ থেকে অ্যালুমিনিয়াম বসালে হবে না, স্টিল বসাইতে হবে দুই সাইডে, সেক্ষেত্রে বাটি কখনো নষ্ট হবে না। তো এটাতে আমরা বাটি স্টিল বসাই দিলাম। ইনি রাইডার যিনি বারবার ক্লাচ প্লেট নষ্ট করতেছিল, পরপর কয়েকটা অ্যাসেম্বলি চেঞ্জ করছে, কিন্তু অনেকে টেকনিশিয়ানের দই দেয় যে ক্লাচ প্লেট সেটিং করতে পারে না, এটা হয়েছে ওটা হয়েছে। এখানে মূলত বাইক চালানোর কাছে সব কিছু। তো এটাতে আমরা স্টিল বসাই দিলাম, এখন কিন্তু আর ক্লাচের হাফ সেন্টার ফুল সেন্টার কখনোই কাটবে না। যদি নষ্ট হয় ক্লাচ প্লেট নষ্ট হবে, কিন্তু অবশ্যই বাইক হাফ ক্লাচ করে চালানো যাবে না, সাবধানে বাইক চালাইতে হবে। যেখানে যত নাম্বার গিয়ার প্রয়োজন ঠিক তত নাম্বার গিয়ারেই বাইক চালাইতে হবে। যেখানে 1 নাম্বার গিয়ারের প্রয়োজন বা 2 নাম্বার গিয়ারের প্রয়োজন সেখানে 1 নাম্বার 2 নাম্বার গিয়ার দিতে হবে। এখন আপনি 4 নাম্বার গিয়ারে যদি হাফ ক্লাচ করে 2 নাম্বার গিয়ারের কাজটা ওখানে চালিয়ে নেন, সেক্ষেত্রে আপনার ক্লাচ প্লেট জ্বলে যাবে, এতে কোনো ভুল নেই। আর ক্লাচ প্লেট গেলে গাড়ির অনেক সমস্যা হয়, ইঞ্জিন ওভারহিট করে, তেল বেশি খাবে, আপনার বাইকের টপ স্পিড কমে যাবে, পাশাপাশি ইঞ্জিন অয়েল কালো হয়ে যাবে। একটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি 1000 কিলোমিটার চালাইতে পারবেন না, ইঞ্জিন অয়েল একদম কালো বিশ্রী হয়ে যাবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। মোট কথা হাফ ক্লাচ করে কখনো বাইক চালাবেন না, যারা হাফ ক্লাচ করে বাইক চালান তারা এই বিষয়টা অ্যাভয়েড করে চলবেন, ইনশাল্লাহ আপনাদের ক্লাচ প্লেট কখনোই নষ্ট হবে না। আর ক্লাচ প্লেট সেটিংয়ের পরে চেন থেকে খড়খড় করা, ভাইব্রেশন করা, এগুলো সমস্যা হয় যদি ক্লাচ প্লেট টাল থাকে বা প্রেসার প্লেট টাল থাকে, অথবা সেনি হাতুড়ি দিয়ে যদি নাটগুলো খোলানো হয়। তো যারা টেকনিশিয়ান আমরা আছি এই জিনিসগুলো অ্যাভয়েড করবো, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমরা এটা সেটিং কমপ্লিট করে দিলাম, একটা পালসার সিঙ্গেল ডিস্ক বাইক। তো আমরা এটাতে ক্লাসের হাফ সেন্টার ফুল সেন্টার লেদে কাজ করে দিছি, আর আমরা এই কাজগুলো নিজেরা করে থাকি, ইনশাল্লাহ কাজে গ্যারান্টি দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং কমপ্লিট। এখন আমরা এটা একদম ওকে করে দিই, নতুন ইঞ্জিন অয়েল উঠাই দিব, সেক্ষেত্রে বাইকটা ভালো চলবে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এইভাবে কাজ করে নেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যদের দেখে উপকার আসে।